কথাটা বুঝো। তুমি যদি সবাইকে মানুষ বলে স্বীকার করো তাহলে তুমি মানুষত্বের দরজা যেতে পারবে না, তুমি চরম পথভ্রষ্ট অবস্থায় আছো। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, এখানে লেখা আছে, বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই, বুঝছো না, মানে উলঙ্গ। আর বহু কাপড় দেখছি, জুব্বা টুপি ভাগলে দেখছি, ভিতরে মানুষ নাই। কথাটা বোঝা গেছে? কাজী আমাদের মূল ধর্মকথা, সর্বকথা, সর্বে আবাদতের মূল হলো আমাদের মন। সেই মনটা যেই হালে আমার আবাদতটাও সেই হালে। মনটা যেদিকে, মনের বাম দিকে ভালো মন্দ, মনের ডান দিকে হলো ভালো। কথাটা বুঝছো? মনের বাম দিকে মন্দ আর ডান দিকে ভালো। কাজী ভালো মন্দের মাঝখানে যে চরম একটা শক্তি সত্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, ওটাকে গুরু বলে, ওটাকে মুর্শিদ বলে, মানে আল্লাহ নিজেই গুরু মুর্শিদ। ওই সেই মুর্শিদের অনুগত হইলে পরে সে ভালো মন্দ দুইটা প্রভেদ দেখা দিতে পারবে। যেখানে বলছে জাহাকুল হক ওয়া জাহাকুল বাতিল, যে আয়াতটা কোরআনে দিয়ে দিয়েছে, সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। অর্থাৎ আমি নফসকে কুরবানি করছি, মিথ্যা দূর হয়ে গেছে, অসত্য দূর হয়ে গেছে, মন্দ দূর হয়ে গেছে, নাকি? আর আমার মধ্যে সত্য, মানুষত্ব, মানবাত্মা আমার মধ্যে জায়গা উঠছে। এটিও আয়াতের মূল বিষয়। এটার মূল বিষয় ছিল মাওলা আলী। এই আয়াতটা কিন্তু মাওলা আলীর। এই আয়াতের আগের কথাটাই আছে, সুলতানুন নাসিরা, অপ্রতিহত শক্তি, সূরা বনী ইসরাইলের ৮০-৮১। এই অপ্রতিহত শক্তি সুলতানুন নাসিরা, এই দেহের ইমাম মাওলা আলী। সেই মাওলা আলী জুলফিকার নাম শুনছে না? জুলফিকার, জুলফিকার কয় দিকে কাটে? দুই দিকে কাটে, দুই দিকে কাটে, বাহিরও শুদ্ধ ভিতরও শুদ্ধ। সেই জুলফিকারটা হলো এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, স্কুল কলেজ মাদ্রাসার এলেম না। এটা আল্লাহ প্রদত্ত এলেম, নবুয়তে ওহী কালাম, আর বেলায়েতে বলে এলমে লাদুনি। ঠিক আছে? সেই জুলফিকার জ্ঞান, গুরু জ্ঞান দ্বারা সেই মনের পশুটাকে জবাই করলে তার কুরবানি হবে। আর একটা কথা বলি, কারণ মানা না মানা যার যার ইচ্ছা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জোরাজুরি গুতাগুতি ভাড়াভাড়ি নাই। আমি ১০০ বার বুঝাইতে পারবো, না মানলে না বুঝলে তার বিষয়, বুঝা যায় না? হ্যাঁ, জোর করে কোনো কিছু বোঝানো যায় না, এটা ধর্মে নিষেধ দিছে। এই যে ধর্মে নিষেধ দিল, জোর করে বোঝানো যাবে না। আজকে আমরা যেভাবে কুরবানি নিয়ে দৌড়াদৌড়ি করছি, এই কুরবানির মধ্যে কিন্তু আমাদের আসল উদ্দেশ্যে বাদ পড়ে গেছে। উদ্দেশ্য ছিল আমি আজকে উরুস করি, উরুস করার উদ্দেশ্য ছিল আমি নিজে যেন উরুস প্রাপ্ত হইতে পারি। কুরবানি করার উদ্দেশ্য আমি নিজে আগে কুরবান হব, মুর্শিদের ধারে যাইয়া মুর্শিদের শিক্ষায় শিক্ষিত আমি কুরবান হব। আমি ঈদ করি, ঈদ উৎসব পালন করি, এইটা দিয়ে আমি বুঝাইলাম আমি যেন ঈদ প্রাপ্ত হই। বুঝো নাই? কখন ঈদ হয় বললাম, পশুত্ব ছাইরা যখন মানুষত্বের ভিতরে ঢুকে যায় তখন তার ঈদ হয়। সেই ঈদটা চিরস্থায়ী, অনাদিকাল পর্যন্ত সে আনন্দের ভিতরে থাকবে, যাকে বলে জান্নাত, শান্তির দরজা, শান্তির জায়গা। এই শান্তি কোথাও নাই, মানুষের মনের মধ্যেই আছে। এই মনের মধ্যে শান্তি অশান্তি, কথা বুঝছো? হিন্দুরা বলে ও শান্তি, বৌদ্ধরা বলছে অহিংসা পরম ধর্ম, অহিংসাই মানে শান্তি। মুসলমানরা মুসলমান, ইসলাম অর্থ কি? শান্তি। কিন্তু আমরা বাস্তবে অশান্তির মধ্যে বাস করতেছি। আমাদের ভিতরে গরু, ছাগল, শুকর, বানর সবই আছে, গুতাগুতি করতেছে। যখন যে লেজ লারে ওই লেজের স্বভাবটা প্রকাশ পায়, পাইনি? তখন আমরা বলি বানর, কুকুর, শুকর ইত্যাদি বলে অভিহিত করি, কারণ আমাদের ভিতরের পশুটা জবাই হয় নাই। সেই পশু জবাই করার জন্য আজকে এই অনুষ্ঠান। এটা হলো বছরে একবার, নাকি? আর ওই কুরবানিটা কিন্তু জীবনে একবার। একটা হলো বছরে একবার, জন্মদিনের পালন করার মতো, হ্যাপি বার্থডের মতো, বুঝছ না, ম্যারেজের মতো।
এইটা হলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হলো একজন ইমাম পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দিবে যে আসলে কুরবানিটা কি, আসলে ঈদটা কি, নাকি এটা বুঝাই দিবে। আমরা কি করি, বুঝাই ঠিকই, কিন্তু সারা বছর আগের দেখা তুই শুনছি কানাওয়ালা দলে নাকি সারাদিন আপলো আগের দেখাতি থাকে, বুঝা না? তা আমরা সপ্তাহে যে কানাওয়ালা জেরেছে এটা কিন্তু মনে নাই। গুরু হাজারও কইলে কিন্তু তার কানে কথা যায় না। হ্যাঁ, কানাওয়ালা এক জায়গাতেই ঘুরতেছে সারা জন্য। কুলুর বলো সারাদিন হারছে, বহু দূরে গেছে, চোখ বাঁধা, তেল লাগলে চোখে হাঁটতে পারবে না, তাই চোখ বাঁধা দিল। বহুদূর হারছে, মনে করলো চোখ বাঁধা ভরেছে, এইখানে মধ্যে ঘুরছে। আমাদের এই অনুষ্ঠানগুলা কিন্তু ঠিক এরকম হয়ে যেতেছে। প্রত্যেক বছরই আমরা সবে বরাত বুঝাই, সবে কদর বুঝাই, সবে মেরাজ বুঝাই, কুরবানি বুঝাই, রোজার ঈদ বুঝাই, কিন্তু আমরা আগের জায়গা তুই, নাকি? এই জাতি মুক্তি পাবো কেমনে? এই জাতি মুক্তি পাবো কেমনে? আমরা তো বলে আসলাম আলাস্তু বিরাব্বিকুম, তখন আমরা কিন্তু স্বীকার করছিলাম কালুবালা শাহিদা না, সূরা আরাফের 172 নম্বর আয়াত। মনে আছে সে কথা? মনে নাই, একটুও মনে নাই। কি ওয়াদা দিয়েছিলাম সেটাও মনে নাই। কাজে এখন গুরু পীর মুর্শিদ যদি কিছু বুঝায় তো ওই নেশাকর মাতারের মতো শুনে আরেক কান্দা বার করে দেয়। হ্যাঁ, আর কিছু আছে সাফাবাজি সাহসটুলো বইয়া, গুরু 14 গোষ্ঠী শুদ্ধ ভাব না, আছে না? যে পর্যন্ত গুরুকে অনুসরণ করা না যাবে সেই পর্যন্ত এই কুরবানির ঈদ উদযাপন করাটা শুধু একটা লোক দেখানো কাজ ছাড়া আর কিচ্ছু না। যে পর্যন্ত নিজের মনের পশুত্বকে কুরবানি দেওয়া না যাবে সেই পর্যন্ত এই অনুষ্ঠানই শুধু চলবে, তার কোনো ফজিলত আসবে না। আর ব্যামুরিদান লোক দ্বারা, আমি সুন্নি আলেমদের কথাই বলি, আহমদ রাজা খান বেরলভী ভারতের, তিনি সুন্নিদের প্রধান। তিনি একটা কিতাব লিখছে খেলাফত ও বায়াত, একটা বলি আর কি। এটার ভিতরে প্রমাণ করছেন যিনি মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হন নাই তার নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি কোনো অনুষ্ঠান কবুল হবে না, বরঞ্চ ওরা যদি কিছু করে ওটা পাপ সৃষ্টি হবে। একটা পশুতে যতগুলা পশম আছে ততগুলা পাপ সৃষ্টি হবে। ব্রাহ্মণীদান মোল্লা মৌলবীর দ্বারা কোনো তো মুসলমানই না, এত মুসলমানই না। এত কোরআনের আয়াতে দেখেন, কোরআনে বলে দিয়েছে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যাবে না, বলছি না? 1000বার এটা আলোচনা করি। ওয়াকানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহি ওয়া জালু রিসালাল্লাযিনা লা ইয়াকুলুন, সূরা ইউনূস 100 নম্বর আয়াত। আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনা যাবে না। আর সূরা ফাত্তার 10 নম্বর বলছেন যারা আল্লাহ পরিষদের মানুষের কাছে, নবুয়ত নবীদের কাছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাতে যারা বায়াত হয়ে গেছে, আল্লাহ বলছেন তারা আমার হাতে বায়াত হয়ে গেছে, বলছে না? তাহলে বায়াত যে হলো কার কাছে বায়াত হলো? আল্লাহর নবুয়ত নবীদের কাছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদের হাতে, নাকি? আচ্ছা, যারা বায়াত হয় নাই আল্লাহ তাদেরকে কি স্বীকার করলেন? বলছেন তারাও আমার হাতে বায়াত। তাহলে আল্লাহ পরিষদের মানুষের কাছে বায়াত হওয়ার পরে যে আল্লাহ স্বীকার করলেন যে এটা আমার হাতে বায়াত হয়ে গেছে, নাকি? তাহলে আমরা যারা বায়াত করছি, যত ওলি আল্লাহ আসছে তাদের ধারায় এসে যারা বায়াত হয়ে গেছে তারা কার কাছে বায়াত হয়েছে? তাহলে এরা কি ইমানদার না? যারা বায়াত হয় নাই ইমানদার? মাল্লা শাইকুল আফিফিস শাইকিস শয়তান। তাই এই শয়তান দ্বারা কুরবানি করালে কুরবানি হবে নাকি? হ্যাঁ, ও তো শয়তানের বান্দা, এটা কুরবানি করলে কুরবানি হবে নাকি? ও তো কুরবানি হবে না, কারণ নিজে শয়তান। আল্লাহ তো ঈমান আনে নাই, আল্লাহর অনুমতি সাপেক্ষে ঈমান আনে নাই, তার দ্বারা কুরবানি করলে কি হবে? কথা বলছেন? কাজী মুরিদানের কোনো কুরবানি নাই। একজন মুর্শিদ বা তার প্রতিনিধি অথবা তার নির্দেশে তরিকতের ভিতরে যারা কুরবানি করে তাদের কুরবানি ঠিক হবে। যাই হোক, আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে কুরবানি কি জিনিস। কত দিতে কত আলোচনা করি, এখন আবার এই আগের কথাই আলোচনা করতেছি, বুঝো না? দিনে 5-7 ঘন্টা আলোচনা চলে। বাংলাদেশে কোনো দরবারে এত আলোচনা হয় না। এই যে কিছুদিন কালকে
এক আলোচনা শুনলাম, পীর সাহেবরা কি করে, পীর সাহেব দেখা করে না, টেলিভিশনে দেখা দেয়, বুঝছো না? টেলিভিশনে দেখা দেয়, যাই দেখলো, টাকাটা দিল, নজরানা দেয় না, টাকাটা থুয়া টিপদা বন্ধ করে দিয়েছে, যান আরেকজন আসতে হবে, এটা খোলা রাখবো না, কারণ আরেকজন তো আমার বিনা পয়সা দেখে লাই। আমি নাম বলবো না, বাংলাদেশের মধ্যে সেরা দরবার ওই, কথাটা বুঝেন? ওই টেলিভিশনে পীর সাহেব 3 তলা 4 তলা উঠে আছে, আর টেলিভিশনে দেখাইতেছে, দেখায় তো নজরানা দেয়, দিলে আবার টিপদা বন্ধ করে আর বার করে দেয়, আবার একজন ঢুকায়। এটা খোলা রাখবে ওটা না, কারণ খোলা রাখলেও তো বিনা পয়সা দেখে লাগবে, দেখে দেয় ওটা, টাকাটা তো পাইতো না, লস হলো না। এই অবস্থা, কথাটা বুঝে। তো যাই অনেক কথা সামনে বলার প্রয়োজন, আবার বলবো। আমার মনে হয় আমি অনেক দরবার আলোচনা করছি, আগে বহু দরবার গেছি, তা আলোচনা করছি, কিন্তু আমাকে কোনোদিন ভাড়া শুধু ভাড়াটা দিয়ে আসা যাওয়া ছাড়া কিছু দিতে পারে নাই। শেষ বছর আমি 14 বছর বয়সে শেষ বছর সে সরকারের বাড়িতে যে আলোচনা করছিলাম, তার ছেলে আমাকে কিছু দিতে চাইছিল, তাকে নিয়ে। এত জানে না আর বাবার সাথে আমার সম্পর্ক, হ্যাঁ বাবার সাথে আমার কেমন সম্পর্ক, বাবা জানে, এত জানে না। এই যে কোনোদিন আমার কেউ টাকা দিতে পারে নাই, ওই শুধু একটা ইয়া দিয়ে, আগে বেবি আসিল না, এই বেবি দিয়ে যাইতাম আর বেবি দিয়ে ফাটাই দিতাম, আমি একটা করি। কারণ আলোচনা করে ধর্মজ্ঞান দান করে তার বিনিময় নেওয়া হারাম। এই হারাম খোরেরা এগুলি টাকা নেয়, হারাম খোরেরা টাকা নেয়, কথা বুঝছো? শুধু একটা মৌলবীর কথাই বলি, আলিপুরি না ডালিপুরি যাই না, একটা আছে সিলেটের মোল্লাফির, হ্যাঁ বলছিল চুক্তিবদ্ধ ওয়াজ করা আর চুক্তিবদ্ধ ইমামতি করা একটা ব্যবসার উপার্জন। এই মৌলবী বলছিল, মোল্লাফির, এটা আমি কই না, বলছে চুক্তি করে মৌলবীরা মসজিদে ঢুকে না, এটা ব্যবসার উপার্জন, চুক্তি করে ওয়াজ করে না, এটা ব্যবসার উপার্জন, অবৈধ কাজ, হারাম। কথাটা বুঝছো? যাই ও কথা বলে বাইরে হবে, আল্লাহুম্মা সাল্লি জাত নূরেতে নবী পয়দা, ওই নূর সার জাহান, আদিনুরে পাক পাঞ্জাতন শিবলে নামন তাহারে, পাপি তাপি উম্মতের পার করবেন কাল হাসরে। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহু কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজা হাসু হাউজে কাউসার নবীজি। আল্লাহ গুনাহগারের গুনাহ জোরে দুরূদ আপনার, তার উপরে পরম দুরূদ,
পাপি তাপি তোরাইতে নবী আসিলেন এই ধরে। আসুন